কুলপির দৌলতপুরে কুপিয়ে ও গুলি করে খুন, নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ইলিয়াস হালদার সহ গ্রেপ্তার দুজন, বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুলপির দৌলতপুরে খুন করা হয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে, বাকি 5 জনকে আটক করেছে পুলিশ। নৃশংসভাবে খুনের ঘটনা সামনে আসছে। কুলপির দৌলতপুরে কুপিয়ে গুলি করে খুন, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে কুলপি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, তোমার কাছে জানতে চাইবো, এই যে গুলি করে খুন করা হয়েছে, ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর রয়েছে এবং 5 জনকে আটক করা হয়েছে, আর কি আপডেট রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে? একদমই অরণ্যা, দেখো এই যে কুলপির দৌলতপুর এলাকা, সেখানেই গত সন্ধেবেলা একেবারেই দৌলতপুর গ্রামের বাসিন্দা তথা দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নূর উদ্দিন হালদার, তাকে একেবারেই সে যখন বাড়ি থেকে সন্ধেবেলা সাইকেল নিয়ে এই যে রাস্তা থেকেই ভেতরেই কিন্তু মসজিদ রয়েছে, সেই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যান। একেবারে মসজিদের সামনেই অন্ধকারে অতর্কিতে বেশ কিছু দুষ্কৃতী তার উপর হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে তাকে কোপানো হয় এবং তারপরেই কিন্তু এলাকার মানুষদের যেমনটা অভিযোগ যে গুলিও চালানো হয়, যদিও বা নিহত নুরুদ্দিন হালদারের শরীরে কোনো রকম গুলি পাওয়া যায়নি বলে পুলিশের এখনো পর্যন্ত দাবি। তবুও পরিবার এবং গ্রামের মানুষদের অভিযোগ যে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে নুরুদ্দিন হালদারকে এবং তারপরেই কিন্তু দেদার বোমাবাজি হয়, দুষ্কৃতীদের পক্ষ থেকে দেদার বোমাবাজি করা হয় এলাকায়। তোমাকে একটুখানি দেখানোর চেষ্টা করব। একেবারেই আমরা মসজিদের সামনেই রয়েছি, আর একেবারে রাস্তার ওপরে এখনো পর্যন্ত বোমার যে বিচ্ছিন্ন যে সুতলি দড়ি সহ বিভিন্ন অংশ, সেই অংশগুলো এখনো পর্যন্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই যে ঘটনা বোমাবাজি এবং কুপিয়ে খুন, তারপরেই কিন্তু বোমের আওয়াজ পেয়ে গ্রামবাসীরা এবং বাড়ির মানুষজন তারা ছুটে আসে মসজিদের সামনে। একেবারেই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে নুরুদ্দিন হালদার, তাকে সেখান থেকেই কিন্তু উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় কুলপি হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্ত আইএসএফ কর্মী, যেটা পরিবারের দাবি এবং অভিযোগ যে আইএসএফ কর্মী, এর পেছনে আইএসএফ কর্মী সমর্থক ইলিয়াস হালদার, তার যে দলবল রয়েছে তারাই এই নৃশংস খুনের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে মূল অভিযুক্ত আইএসএফ সমর্থক ইলিয়াস হালদার সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, এই গত পঞ্চায়েত নির্বাচনের মুখেই কিন্তু এই দৌলতপুর এলাকারই বাসিন্দা তথা নির্দলের সমর্থনে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে, তার হয়ে প্রচার সারছিলেন মূল অভিযুক্ত, অর্থাৎ মূল যে ধৃত ইলিয়াস হালদারের দাদা আলফাজ উদ্দিন হালদার। তাকে তৃণমূলের লোকজন তাকে বেধড়ক মারধর করে, তারপর কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সেই খুনের ঘটনায় এই আক্রোশের জেরেই এই খুন বলে কিন্তু মনে করছে অনেকেই, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কারণ আলফাজ উদ্দিনের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় নিহত নুরুদ্দিন হালদার এবং তার বেশ কিছু দলবল, তাদের ছেলেদের নাম জড়িয়েছিল এই ঘটনায় এবং তারপরেই কিন্তু গতকাল রাতে এই নৃশংস খুনের ঘটনা। স্বাভাবিকভাবেই কিন্তু যে কংগ্রেস সমর্থক আলফাজ উদ্দিন হালদার, তার খুনের আক্রোশের জেরেই কি এই খুন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনিও কিন্তু গোষ্ঠী কোন্দল অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, নাকি গত পঞ্চায়েত নির্বাচনের মুখে যে কংগ্রেস সমর্থক যার খুন হয়েছিল আলফাজ উদ্দিনের, সেই খুনের আক্রোশের জেরে এই খুন, তা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সমগ্র বিষয়টা খতিয়ে দেখছে, তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকা থমথমে রয়েছে, সময় যত গড়াচ্ছে এলাকার মানুষজন, পরিবারের মানুষজন, তাদের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হচ্ছে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ঘটনাস্থল অর্থাৎ মসজিদ এবং নিহত নুরুদ্দিন হালদারের বাড়ির সামনে চারিদিকেই কিন্তু মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশ দিয়ে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, পরিবার তারা যেমনটা দাবি করছে যে এই খুনের ঘটনায়, এই নৃশংস খুনের ঘটনায় যে যারা জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে দ্রুততার সঙ্গে কঠিন থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একেবারেই দেহ কবরস্থ করা হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে পরিবারের লোকজন। সময় গড়ানোর সাথে সাথে চাপা উত্তেজনা বেড়েই চলেছে এলাকা একেবারে থমথমে, পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনায় এখনো পর্যন্ত আরো একবার তোমাকে জানিয়ে রাখবো, মূল অভিযুক্ত ইলিয়াস হালদার আইএসএফ সমর্থক সহ 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকিদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কুলপি থানার পুলিশ। অনন্যা।
ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি দৌলতপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে 5 জনকে। কুলপির দৌলতপুরের ঘটনা, কুলপির দৌলতপুরে গুলি করে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে।